সুস্থ সাংস্কৃতিক এবিটিএ বা অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন গত 1993 সালে প্রচারে থেকে একদম স্কুল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে মেধা অন্বেষণ আরম্ভ করেছে। এই সুস্থতার লক্ষ্যে গত বেশ কয়েক বছর ধরে কিছু ভালো ভালো প্রতিভার সন্ধান তারা করতে পেরেছে। এই বছর 2024 সালে বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী স্বাগতা ব্যানার্জি সে স্কুল স্তর থেকে প্রথমে আঞ্চলিক স্তরে পৌঁছায়। আঞ্চলিকে প্রোগ্রাম হয় বৈদ্যবাটী রাজারবাগান বিদ্যা নিকেতনে। সেখান থেকে প্রথম হয়ে সে পৌঁছায় মহকুমা স্তরে। মহকুমা স্তর প্রতিযোগিতাটি হয় মাহেশ হাই স্কুল শ্রীরামপুরে। সেখান থেকেও সে প্রথম হয়ে সে জেলা স্তরে প্রতিযোগিতার জন্য সে উন্নীত হয় এবং এই প্রতিযোগিতাটি 16 সেপ্টেম্বর 2024 চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির স্কুলে অনুষ্ঠিত হয় এবং অবাক করে দিয়ে সে এই স্কুলেও সে প্রথম স্থান অধিকার করে। বেশ কিছু প্রতিযোগীকে পিছনে ফেলে রাজ্য স্তরে প্রতিযোগিতার অংশগ্রহণে সে ছাড়পত্র পায়, অর্থাৎ সামনেই রাজ্য জয়ের আহ্বান। এটি হবে আগামী 29 তারিখ সারফুলি সুরেন্দ্রনাথ বিদ্যা নিকেতনে রাজ্য স্তরের প্রতিযোগিতা। আমাদের চ্যানেল নিউজ প্রাইম টাইমস থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হুগলি থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে, না জানি কবে সে চাঁদ চম্পার কাছে। এমনই খিজর বর তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গের জলে খেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসত্য বর দেখেছিল হাট। শ্যামা নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার ব্যানার্জি, স্বাগতা ব্যানার্জির বাবা। স্বাগতা ব্যানার্জি এবছর এবিটিএ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের যে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা হয়, যেটা স্তর একদম নিম্ন স্তর থেকে, মানে লোকাল স্তর থেকে আপ টু রাজ্য স্তর পর্যন্ত বিস্তৃত, এবং 1993 সাল থেকে তাদের এই সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতাটা চলছে। তো সেই হিসেবে আমার কন্যা স্বাগতা ব্যানার্জি গত কয়েক বছর ধরেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আমার ছোটো কন্যা স্বস্তিকা ব্যানার্জিও অংশগ্রহণ করে। তো গত বছরও সে রাজ্য স্তর পর্যন্ত গিয়েছিল। এবছর আঞ্চলিক স্তর থেকে সে প্রথম হয়ে মহকুমা স্তরে যায় এবং মহকুমা স্তরের অনুষ্ঠানটা হয় মাহেশ বঙ্গবিদ্যালয়। সেখান থেকে সে প্রথম স্থান অধিকার করে এবং জেলা স্তরে উন্নীত হয়। জেলা স্তরে প্রতিযোগিতাটা গতকাল অনুষ্ঠিত হয়েছে চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরে। সেখান থেকে সে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য সে নির্বাচিত হয়। অর্থাৎ হুগলি জেলা থেকে আবৃত্তির গ বিভাগে সে জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতাটি বলে সে প্রথম স্থান অর্জন করে নিজস্ব কৃতিত্বে। এই হিসেবে এবং বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এবং আমি তার বাবা হিসেবে এবং নিজেও একজন শিক্ষক হিসেবে আমার কন্যার জন্য গর্ববোধ তো করি অবশ্যই, এবং তাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে রাজ্য স্তরেও সে একটা ভালো কিছু করতে পারে। আমি আপাতত স্বাগতা ব্যানার্জিকে অল্প কিছু বলে অল্প একটু কবিতা বলে তাকে আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং চ্যানেল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের কন্যাসম এই স্বাগতা ব্যানার্জিকে আশীর্বাদ করার সুযোগ করে দিয়েছেন। এবিটি এর আঞ্চলিক স্তরের কম্পিটিশনটি অনুষ্ঠিত হয়েছিল। আমি সেখানে প্রথম স্থান অধিকার করে মহকুমা স্তরে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করি। সেখানেও প্রথম স্থান অধিকার করে আমি জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি চন্দননগরে কানাইলাল বিদ্যা মন্দিরে। সেখানে প্রথম স্থান অধিকার করে আমি এখন রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি
আগামী 29শে সেপ্টেম্বর আপনারা আশীর্বাদ করবেন যেন আমি রাজ্য স্তরেও হুগলি জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রাজ্য স্তরেও কোনো একটা স্থান অধিকার করতে পারি। আমার খুব ভালো লাগছে, আমি জেলা স্তর অবধি উঠতে পেরেছি এবং রাজ্য স্তরে অংশগ্রহণ করছি। আপনারা আশীর্বাদ করবেন। নমস্কার।